হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আর আজকের এই ব্লগে আপনাদেরকে দেখাতে যাচ্ছি বারিক্কা টিলা এবং জাদুকাটা নদীর সৌন্দর্য। অনেক মজা পাইতাছি আমার বাইরে, অনেক ভালো লাগতাছে। আমি তো রোদের জন্য চেয়ে থাকতে পারতাছি না। দেখতে পারতাছেন লাক্সারি বোট দেখতে পারতাছেন। আমরা একদম আছি জীবনের প্রথম এখানে আসলাম। অনেক সুন্দর, অনেক এনজয় হচ্ছে, অনেক ভালো হচ্ছে, আমাদের অনেক ভালো লাগছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহর কুদরত নিয়ামত। এটা আপনারা না আসলে না দেখলে বুঝবেন না, করা যাবে না। আপনাদের সকলকে ধন্যবাদ, সবাই আসবেন। দূর থেকে পাহাড়ের উপর মেঘগুলো দেখতে খুবই সুন্দর লাগছিল। তারপর আমি কেবিনে চলে আসি, কারণ বাহিরে অনেক রোদ ছিল। দেন হাওরের সৌন্দর্য দেখতে দেখতে চলে আসি বারিক্কা টিলা ঘাটে। এখানে বুটটাকে রেখে আমরা পায়ে হেঁটে যাব বারিক্কা টিলার উদ্দেশ্যে। এখানে একটা কথা বলে রাখি, সবার জানা দরকার, এখান থেকে বারিক্কা টিলা যেতে প্রায় 5 থেকে 10 মিনিটের মতো সময় লাগবে। তো এখানে অনেকগুলো বাইক আছে, এখানে 50 টাকা করে নিবে বাইক ভাড়া, আসা যাওয়া নেবে। তো আপনারা চাইলে হেঁটেও যেতে পারেন বা বাইক নিয়েও যেতে পারেন। আমি মনে করি যদি বাইক নিয়ে যান তাহলে বারিক্কা টিলার যে সৌন্দর্যটা আছে সেটা উপভোগ করতে পারবেন না। এখন যে সামনে মেঘ পাহাড়ের যে ভিউটা দেখতে পারতেছেন, সেটা দেখতে হলে আপনাকে বারিক্কা টিলা আসতে হবে। আর বারিক্কা টিলা না আসলে এমন সৌন্দর্য আপনি দেখতে পারবেন না। যেহেতু এটা পাহাড়ের অনেক উঁচুতে, সেজন্য এখানে ভালো কোনো রেস্টুরেন্ট বা দোকান পাবেন না। এখানে ছোট ছোট দোকান আছে যেখানে পানি এবং কিছু শুকনো খাবার পেয়ে যাবেন। আর এটা হলো ওয়াচ টাওয়ার, চলুন উপরে যাওয়া যাক। যদিও ওয়াচ টাওয়ারটা বেশি বড় না, তারপর ওয়াচ টাওয়ার উপর থেকে বারিক্কা টিলার সৌন্দর্যটা একদম অসাধারণ লাগছিল। যেহেতু অনেক গরম লাগছিল, সেজন্য আমাদের এক বড় ভাই আমাদেরকে ক্ষীরা খাওয়াই। তারপর আমরা চলে আসছি আমাদের কাঙ্ক্ষিত বুডে। এখন যাব জাদুকাটা নদীতে গোসল করার জন্য। এখন ভারতের যে বড় বড় পাহাড়গুলো দেখতে পাচ্ছেন, ওটার নিচে যে ছোট পাহাড়টাই, সেটাই হলো মূলত বারিক্কা টিলা। জাদুকাটা নদীর সৌন্দর্য এবং টলটলে সুন্দর পানি দেখে আমি ফোন হাতে নিয়েই লাফ দিয়ে দেই পানিতে। প্রথম কথা হলো পাহাড় এবং মেঘ, তার নিচে হলো এই সুন্দর জাদুকাটা নদী। যখন এই জাদুকাটা নদীতে নামবেন তখন মনের ভিতর যে একটা অন্যরকম একটা ফিলিংস কাজ করবে। যখন আসবেন তখনই বুঝতে পারবেন। দেখতে পারতেছেন মাছ, ছেড়ে দিন। চান্দা মাছ, চান্দা। অনেক সুন্দর ফুটফুটে বাচ্চা। দয়া করে কেউ আবার আমার 6 প্যাকের দিকে নজর দিবেন না। সারা দিনটা খুবই সুন্দরভাবে উপভোগ করে তারপর রওনা দিয়ে দেই সেই মধ্যনগরের উদ্দেশ্যে। সো গাইস, আশা করি ভিডিওগুলো আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। আর এরকম বাজেট ফ্রেন্ডলি ভ্রমণ গাইডলাইন পেতে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।